আজকে আপনাদের সাথে আমি একটা মজার নতুন রেসিপি শেয়ার করব। এটা হলো কাঁচকলা বাটা। কাঁচকলাটাকে প্রথমে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপরে আমি এটাকে হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর পানিতে সিদ্ধ করেছি। সিদ্ধ করার পর এটাকে আমি পাটায় বেটে নিয়েছি। একদম মিহি করে বেটে নিয়েছি। এটা যদি দানা দানা থাকে খেতে ভালো লাগবে না। কলাটাকে এখন আমি বাগার দিব। প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু নরম করে নেব। ভর্তাতে তো আমরা সাধারণত সরিষার তেলেই দিই। সরিষার তেল না দিলে ভালো লাগে না। সরিষার তেল দিলেই অনেক টেস্ট হয়। পেঁয়াজটা আমার নরম হয়ে গিয়েছে। আমি এখন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। ঝালটা একটু বেশি দিলেই ভালো লাগে। একটু ভেজে আমি কাঁচকলা বাটাটা দিয়ে দেব। এটাকে আমি এখন ভালো করে মিশিয়ে নেব তেলের সাথে। ভালো করে মেশানো হয়ে গিয়েছে। আমি এখন ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতাটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো আমার হয়ে গিয়েছে। আমি লবণটা কিন্তু সিদ্ধ করার সময় দিয়েছি, এখন আর আমার দেওয়া লাগে নাই। আমার ওইটুকুতেই হয়ে গেছে। কলার ভর্তা হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার কলার ভর্তা রেডি। আপনারাও বানিয়ে খেয়ে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।